বান্দারে আমি আদেশ করে দিলাম, আমার ইবাদত ছাড়া, আমার দাসত্ব গোলামি ছাড়া আর অন্য কারো দাসত্ব গোলামি করবি না। বান্দারে আমি তোমাকে দুনিয়ায় এই জন্য পাঠিয়ে দিলাম। ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন সমস্ত মালাইকা ফেরেশতাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উম্মতে মুহাম্মাদীকে এই দুনিয়ায় পাঠানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টির মধ্যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে তার দাসত্ব গোলামি করার জন্য এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। বান্দারে আমার ইবাদত করবি, আমার সাথে অন্য কাউকে শরীক করবি না। তোর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সকল ক্ষেত্রে আমি আমার বিধান দিয়ে তোরা জমিনের মধ্যে খেলাফত নেতৃত্ব প্রদান করবি। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর সঙ্গে সঙ্গে এই মানুষ কিভাবে চলবে, তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সমস্ত জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইড দিয়ে দিলেন, সংবিধান দিলেন। আর সেই সংবিধানের নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এই কোরআনুল কারীমের মধ্যে তিবয়ানুল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে এমন কিছু তোমাদের প্রয়োজন নাই, যা যা প্রয়োজন আমি কোরআনটাকে তোমাদের দিলাম। হে বান্দা, কোরআন দিয়ে ব্যক্তি জীবন গড়বি, নামাজ রোজা করবি, সমাজ গড়বি, আর এর সঙ্গে সঙ্গে রাষ্ট্র চালাবি কোরআনের আইন দিয়ে। কোরআনের আইন দিয়ে যদি আপনি সমাজ রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা যদি আমার বিধান দিয়ে, হুকুম দিয়ে, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করো, তাহলে তোমরা কাফির। আর রাব্বুল আলামিন সূরা মায়েদা আরেক আয়াতে বলছেন ফাইল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার কোরআন দিয়ে যদি তোমরা সমাজ রাষ্ট্র পরিচালনা না করো, তাহলে তোমরা হবে জালিম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনারা কি কোরআন দিয়ে এই দেশ করতে চান? আপনারা কি আগামী দিনে কোরআনের পার্লামেন্ট চান? আমরা মুসলমান কোরআন দিয়ে এই দেশ পরিচালিত করতে চাই। আমরা কোনো মানুষের মন গড়া মানব রচিত সংবিধান আইন দিয়ে দেশ পরিচালনা করা যাবে না, আমরা করতেও দিব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়ায় পাঠানোর একমাত্র উদ্দেশ্য ছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, আমি সেই মহান সত্তা যিনি তার হাবিবকে, তার নবীকে, তার রাসূলকে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় পাঠিয়েছেন একটি কিতাব দিয়ে, সত্য সহকারে আল কোরআন দিয়ে, হিদায়াত দিয়ে পাঠিয়েছেন। আর এই পাঠানোর একমাত্র উদ্দেশ্য ছিল লিযহিরাহু আলাদ দীনি কুল্লি, দুনিয়ার সমস্ত দলের উপর, দুনিয়ার সমস্ত মতবাদের উপর একমাত্র আল্লাহর কোরআনকে বিজয়ী করা, ইসলামকে বিজয়ী করা। যেরকম আল্লাহু আকবার। ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা যদি মুশরিকরা
অসন্তুষ্ট হয়ে যায়, কাফেররা যদি বেজার করে যায় কোনো কিছু, কোনো আমরা তোয়াক্কা করা যাবে না। আমরা মুসলমান হিসেবে বাঁচতে চাই এবং মুসলমান হিসেবে মরতে চাই। বলেন মরতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘোষণা দিলেন 14 দফার প্রথম দফা আল্লাহ তাআলার কে রব হিসেবে মানতে হবে, আল্লাহ তাআলার কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। আর তারপরেই দ্বিতীয় দফা, দ্বিতীয় নীতিমালা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, হে আমার নবী, তোমার উম্মতদেরকে ঘোষণা করো আমার ইবাদতের পাশাপাশি, আমার দাসত্ব গোলামের পাশাপাশি, বা আমার পরেই যার তোমার কাছে সবচাইতে যে বেশি অগ্রাধিকার পাবে, তোমার থেকে ভালোবাসা ইহসান দয়া পাওয়ার যে যোগ্যতর লোক হবে, সে হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। আল্লাহ বলেন তোমার মা বাবা। ইহসান অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন ইহসান হচ্ছে কোন ব্যক্তি যে যোগ্য জিনিস পাওয়ার যোগ্য, যেমন একটা রেশকায় চললেন, রেশকায় চলার পর দেখলেন একজন মুরব্বী দাড়িয়ালা, মাথায় টুপি দেওয়া, আপনি দেখলেন আহারে মুরব্বী মানুষটা রেশকা চালায়, আপনি 10 টাকা ভাড়ার জায়গায় আরো 10 টাকা ধরে দিলেন, 20 টাকা দিয়ে দিলেন, আর এই অতিরিক্ত জিনিসটা দয়ের নাম হচ্ছে ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আরো ঘোষণা দিলেন, শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাম কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু প্রতিপালন করবি, মান্য করবি। এরপরেই তোমার কাছে বান্দা তোমার পরে আমি আল্লাহর পরে যাকে সম্মান করবি, যার অধিকার আদায় করবি, হক আদায় করবি, সে হচ্ছে তোমার পিতা মাতা। আল্লাহ বলেন তোমার জীবদ্দশায় তোমার পিতা মাতার মধ্যে যদি একজন অথবা উভয়ে পেয়ে যাও, তাদের সাথে কেমন করে কথা বলবে বান্দা? এমন ভাবে কথা বলবে না মেজাজ গরম করে, ঘাড় উঁচু করে, উচ্চ আওয়াজে, নোংরা ভাষায় কথা বলবে না, যাতে তোমার পিতা মাতা তাদের অন্তরে উফেও শব্দটা পেয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আর ঘোষণা দিলেন, বান্দারে খবরদার, তোমার বান্দার তোমার মা বাবার সঙ্গে কেমন ভাবে কথা বলবি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকুল লাহুমা কাওলান কারীমা, বান্দারে মাথা নিচু করে, মেজাজ ঠান্ডা করে, মিষ্টি সুরে তোমার মা বাবার সঙ্গে কথা বলবি। আল্লাহু আকবার। এই অর্ডারটা কার? এই নির্দেশটা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলতেছেন, বান্দারে ওয়াকফিদ লাহুমা যানাহাজ্জুল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দারে তোমার পিতামাতার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করবি। তোমার পিতামাতা এইভাবে দেখো, হে আমার রব, হে আমার আল্লাহ, শৈশবে কৈশোরে যেমন করে আমাকে তারা লালন পালন করেছেন, মায়া মমতা দিয়েছেন, কত কষ্ট করেছেন, ও রাব্বুল আলামিন আমার পিতা মাতার প্রতি তেমনি তুমি রহম করো। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে মা বাবার অধিকার, মা বাবার হক কতটুকু আমরা অনেকেই বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত জাহান্নাম। তুমি যদি তাদের জীবদ্দশায় তাদের সঙ্গে ভালোভাবে আচরণ করে, তাদের নেক দোয়া নিয়ে তুমি যদি জীবন যাপন করো,
তাহলে তোমার জন্য জান্নাত। আর তুমি যদি তাদের বদদুয়া নাও, তাদের সঙ্গে অসন্তুষ্ট করো, তাহলে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি এমন কোন শরীয়তের বিধান নাই আমি পালন করি না, তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, সবই করি, এ রাসূলুল্লাহ এর প্রতিদান আমার জন্য কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার হাসর নাসর হবে সলপে সালিহিন, শাহাদাইন এবং নবী রাসূলদের সঙ্গে তোমার ওই কাতারে, একই কাতারে তোমার হাসর হবে। কিন্তু হে সাহাবী, শোনো রাখো, তুমি এইগুলো ইবাদত করার পরও যদি তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, তাদের বদদুয়া নাও, তোমার কোনো ইবাদত কবুল হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু, তিনি মৃত্যু শয্যায় বিছানায় তিনি শায়িত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে বলছেন, ভাই আলকামা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা আল্লাহর রাসূলের সাহাবী, কালেমা জবান দিয়ে বের হয় না, বারবার যখন বলা হয় তুমি কালেমা পড়ো, তবুও সে বলে যে না, আমি তো কালেমা পড়তে পারি না। এই সাহাবী দৌড়াইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মসজিদে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা, সে সব কিছু বলতে পারে, কিন্তু মৃত্যুর বিছানায় তাকে আমরা কালেমার তালকিন দেই, কালেমা উচ্চারণ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা একটু জেনে নাও, খোঁজ নাও তার কোনো পিতা অথবা মাথা বেঁচে আছে কিনা। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার তো আপনজন বলতে এই দুনিয়ায় কেউ নাই, তার একটি মা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মায়ের খোঁজ নাও। তার মায়ের খোঁজ নেওয়া হলো। সাহাবারা বললেন, হে মা, আপনার সন্তান আলকামাকে আপনি মাফ করে দিন। বলে না, আমি মাফ করে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে চলে আসলো কথাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, এসে আলকামার মাকে বললেন, মা, তুমি সত্যিকারে বলো তোমার সন্তান তোমার সঙ্গে কি আচরণ করেছে? আলকামার মা বলল, শৈশবকালে, ছোটকালে আমার স্বামী আলকামার আব্বা মারা যায়, তখন তো আমি কোলে পিঠে করে খেয়ে না খেয়ে আপনার সাহাবী আলকামাকে আমি মানুষ করেছি। কিন্তু বিয়ে শাদী করার পর আপনার সাহাবী আলকামা আমার সন্তান বইয়ের কথা শুনে আমার সঙ্গে খারাপ আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে কষ্ট নিয়ে আমি আলকামার প্রতি আমি রাগান্বিত। আল্লাহ রাসূল বললেন, হে মা, তুমি তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আলকামার মা বলেন, না না, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল, কিছু শুকনো লাকড়ি করে নিয়ে আসো, আগুন জ্বালাও, আমার সাহাবী আলকামাকে আগুনের জ্বলন্ত আগুনের মধ্যে পুরে সারকার করে দেব। আলকামার মা চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তোমার সন্তান চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে। তুমি দেখে না, দুনিয়ার আগুনে তোমার আলকামা জ্বলতে জ্বলতে জাহান্নামে চলে যাবে। আলকামার মা চিৎকার দিয়ে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, কত কষ্ট করেছি, আর আমার সন্তান আমার চোখের সামনে আগুনে পুড়ে জুড়ে শেষ হয়ে যাবে। আমি তো এমন নিষ্ঠুর মা হতে পারি না। আলকামার মা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আমার আলকামাকে কালেমাত তালকিন দাও। আলকামার কাছে এসে সাহাবীরা বললেন, দেখলেন আলকামা নিজে নিজেই বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামাকে গোসল করালেন, আলকামার কাফন পরাইলেন, আলকামার লাশটাকে কবরের মধ্যে শোয়া দিলেন, মাটি দিয়ে দিলেন। উপস্থিত সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা যতই ইবাদত করো না কেন, যতই আবেদ হও না কেন, দুনিয়ার বুকে যদি কোনো সন্তান যদি মা বাবার সঙ্গে অবাধ্য হয়ে যায়, মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করে, তাদের বদদোয়া নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কোনো ইবাদত, কোনো নামাজ রোজা কোনো কবুল করবেন না।